আমাদেরকে পানির থেকে বাঁচান। এই দেশে মানুষ সব বাসি গেছে, এখনও পানি আছে, বন্দি অবস্থা মানুষ বাস করতেছে। এই নোয়াখালী খালগুলো ঠিকাদারকে দিয়েছে, ঠিকাদারে মানে খালগুলো সাইড কাটি চলে গেছে অনিয়ম করি, মানে আর ঠিক মতন করা হয় না। যদি খালটা ঠিক সুন্দর মতন বহন করা হয় তাইলে পানিটা নামে যাবে, কাজ করা হয়। আমাদের এই খালগুলাতে বিভিন্ন জায়গায় বান দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে তাদের পানির প্রয়োজনে শুকনো মৌসুমে কিছু কিছু বান দেওয়া হয়েছে, তারা পানিগুলো নিয়ে জমি চাষ করার জন্য বানগুলা কাটা হয় না। বিভিন্ন কালভার্ট, বিভিন্ন ব্রিজ করার জন্য কিছু বান দেওয়া হয়েছে, তখনও ওই বানগুলা সম্পূর্ণ কাটা হয় না। ওই দিক থেকে ওই বানগুলার কারণে পানিগুলা নামতে ধীরগতি হচ্ছে। পাশাপাশি আমাদের চৌমুহনীতে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে খালগুলারে একদম একরকম ব্লক করে ফেলাইছে। তো যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো যদি সংস্কার না করা হয় তাহলে আমাদের পানি নেওয়ার কোনো স্কোপ নাই, খুব স্লোভাবে পানিটা যাবে। আর যত বন্যাই হোক এই জিনিসগুলো যদি আমাদের খালের মধ্যে না থাকে, আমি আশা করি যে আমাদের 2 ঘন্টার বেশি আমাদের পানিগুলো নামতে এর বেশি সময় লাগবে না। বন্যার পানি নামতেছে না আজকে প্রায় 15 থেকে 20 দিন রাতি। এখন আমাদের দক্ষিণ দিকে একটা বাঁধ আছে, ওই বাঁধটা কেটে দিলে পানিটা দ্রুত নেমে যাবে। আর যদি বাঁধটা কাটানো হয় তাহলে আমরা আরও 2 মাস পানিবন্দি থাকতে হবে। সবচেয়ে বড় খাল এটাই মেইন খাল, এখান দিয়ে পুরো শহরের বা বিভিন্ন শাখার খাল পানি এই খালে দিয়ে নামে। এই খালটায় কাটা হয় নাই, এই খালটায় পুরোই অনিয়ম হয়েছে। অনিয়ম করছে দিকিত সরকারের ঠিকাদারিরা, লোকজনেরা যারা এটাতে ইনভলভ ছিল তারাই করছে। অতীতে পানি নিষ্কাশন ছিল, সুন্দরভাবে চলে গেছে। এখন আমাদের খাল দখল কারণে, জলাবদ্ধর কারণে এবং এই ময়লাগুলো আপনার দখল স্বার্থের কারণে এই জন্য আমাদের এই পানিগুলো যাচ্ছে না। নোয়াখালীতে অতীতে এরকম ছিল না, সামান্য একটু বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে যায়। সেই কারণ হলো দখল। জেলা প্রশাসনের কাছে এই আবেদন, দ্রুত খালকে ড্রেজিং করে এবং ক্লিয়ার করে আমাদের নোয়াখালী জেলার মানুষগুলারে সুন্দরভাবে চলতে পারবো, জলাবদ্ধ হবে না। এবারে বন্যায় আমাদের এলাকায় প্রায় প্রতি ঘরে পানি উঠছে, কিন্তু আমাদের নোয়াখালীতে এত যে খাল আছে এগুলোর কারণে যে বন্যা হলে একদিনে বেশি পানি থাকার কথা না। খালগুলোতে মানুষ যত বাদ দিয়ে রাখছে, যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফালা করে খালগুলো ভরাট হয়ে আছে, খালগুলো ঠিকমতো সংস্কার হচ্ছে না। যদি আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই যে খালগুলো যদি যথাযথ সংস্কার করে তাহলে আমাদের নোয়াখালীতে পানি একদিনে বেশি থাকবে না, আশা করি 1-2 দিনে বেশি পানি নেমে যাবে। কিন্তু খালগুলো সংস্কার না করার কারণেই আমাদের আজকে এই দুর্দশা। এই বন্যার যে পানিটা আসছে, ফেনী যে ডঙ্গুর নদীর বাঁধ খুলে দেওয়ার পরে ভারত থেকে যে পানিটা আসছে, যে বন্যার যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিটা আসলে আমাদের এই যে নোয়াখালী খাল যে বিশাল একটি সাগরের সাথে যে লিঙ্ক দেওয়া হয়েছে, বিগত কয়েক বছর আগে সেনাবাহিনী কৃতক যে খালটি খনন করা হয়েছে কয়েকশো কোটি টাকা বা 1000 কোটি টাকা, আমরা হয়তো সঠিক নির্ণয় জানি না। যদি সঠিকভাবে খালটি যদি এতটুকু জায়গা যে হিসাবে কাটা হয়েছে, এখান থেকে যদি এই চর এলাহি বা গাংসিল বা চরকলমি ইউনিয়নের যে রিক্সাওয়ালার দোকান থেকে যে বানটা আছে, ওই বানটা যদি সঠিকভাবে কাটা হতো, কিন্তু কাটা হয় না। আমাদের আসলে এই জন্যই আজকে আমরা এই নোয়াখালীর এই 5-6 লক্ষ বা আরও বেশি আমরা পানিবন্দী। এখনও দেখেন আমাদের এই যে আমরা এখনও পানি থেকে হাঁটতেছি, আমার মনে হয় না 1 থেকে 1.5 মাস আমাদের এই পানিটা নামবে। ডাক্তার ইউনূস সাহেব আছেন, উনি একজন ভালো ব্যক্তি, উনি নোবেল প্রাপ্ত বিজয়ী একজন ব্যক্তি। আমার উনার কাছে আকুল আবেদন, আমার না, আমাদের এই নোয়াখালীর সদর পুরা অঞ্চলের মানুষের একটি আবেদন, এই খালটিকে পুনরায় আবার সংস্কার করে ওই যে বানগুলা দেওয়া হয়েছে ওই বানগুলা কাটার জন্য আমি সবিনয় আবেদন করতেছি।